কবি, এটা তুমি কাকে নিয়ে এসেছো? এটা আমার বিয়ে করা বউ। তোমার বউ মানে? আমি তো তোমার বউ। তাহলে এটা তোমার বউ হয় কি করে কবি? বলো আমাকে। তুমি এত বেশি কথা বলছো কেন? আজ পর্যন্ত তো একটা বাচ্চা দিতে পারোনি, আবার এত বড় বড় কথা বলছো? যাও এখান থেকে। আর হ্যাঁ, আমার ঘরে বিরিয়ানি দিয়ে আসবে। আচ্ছা, ও কেন আমাদের ঘরে এসেছে? আসলে ছোট, বিয়ের পরে তো অনেক নিয়ম কানুন থাকে, তাই আমি তোকে বলতে এসেছি। আর তোদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এই শম্পা, শোনো, তোমার কাছে আমি কোনো নিয়ম কানুন শুনতে চাই না। আমি কোনো অলক্ষীর মুখ থেকে কোনো নিয়ম কানুন শুনতে চাই না। যা এনেছো রেখে যাও, এখানে রেখে চলে যাও। শম্পা, আমার রুমটা না ছোট হয়ে গেছে। আসো দেখি সব থেকে বড় রুম কোনটা। ওই রুমেই আমি উঠবো। চলো দেখি তোমার রুমটা। শোনো শম্পাপু, আমার রুমটা না ছোট হয়ে গেছে, আর এই রুমটা না অনেক বড়। মনে হচ্ছে এই রুমটা না আমার বানিয়েছে। তুমি যদি আমার রুমে থাকো, তাহলে আমি থাকবো কোথায় বলো তুমি? এইখানে তোমার বলতে কিছুই নেই। তুমি দরকার পড়লে এখান থেকে চলে যেতে পারো। আজ থেকে জরিনা যেটা বলবে সেটাই তোমাকে শুনতে হবে। এই শম্পা, তুমি এখনো শুয়ে আছো কেন? ওঠো, ওঠো বলছি। অনেক বেলা হয়ে গেছে, রান্না বান্না কে করবে? সকাল কখন হয়ে গেছে, তুমি কি রান্না করবে না? আমরা কি খাবো না? তোমার জন্য কি না খেয়ে থাকবো নাকি? আচ্ছা জরিনা, আমার না শরীরটা অনেক খারাপ। আমি না সারা রাত ঘুমাতে পারিনি। আজকের রান্নাটা তুমি করো না প্লিজ। কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি রান্না করবে না? ঠিক আছে, দেখাচ্ছি তোমাকে মজা, দাঁড়াও। জানো, আজকে তোমার ছোট বউ আমাকে অনেক অপমান করিয়েছে। আমাকে বাড়ির সব কাজ করিয়েছে, আমাকে দিয়ে রান্না করাতে চেয়েছে। এর জন্য আমি রান্না করতে চাইনি বলে আমাকে বকেছে। এমনকি তোমার ভয়ও দেখিয়েছে আমাকে। তুমি কিছু বলবে না বলো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোর এত বড় সাহস, তুই আমার বউকে বকিস? তোকে আজকে মেরেই ফেলবো, তোকে মেরেই ফেলবো, দাঁড়া। আমাকে মেরো না প্লিজ, প্লিজ মেরো না।